প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাত পোহালেই এইচএস থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। সেই পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট লেসন 5 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 35টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। ইতিমধ্যে তোমাদের লেসন 1, 2, 3, 4 প্রত্যেকটি চ্যাপ্টার থেকে অধ্যায় ভিত্তিক সাজেশনমূলক ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর কমেন্টে পিন করা থাকবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি করো। প্রয়োজনে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি খাতায় নোট ডাউন করে নাও, কারণ এখান থেকে একাধিক প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পেতে চলেছ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। 1. দল ব্যবস্থা অপরিহার্য গণতন্ত্রে। 2. ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 3. রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন, আর ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। 4. বর্তমানে ভারতের জাতীয় দলের সংখ্যা 6টি। সেগুলি হল বিজেপি, ভারতীয় জাতীয় কংগ্রেস, সিপিআইএম, বহুজন সমাজ পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, আম আদমি পার্টি। এই 6টি জাতীয় দলের উদাহরণ। 5. জাতীয় দল হতে হলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত 4টি রাজ্যের স্বীকৃতি পেতে হবে। 6. সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। 7. ভারতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা রয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভারতে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়। উত্তর, বহুদলীয়। 8. ভারতের দলত্যাগ বিরোধী আইন পাশ হয় 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। 9. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। 10. ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে কেরলে। 11. রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য হল সদস্যরা সমমতাদর্শে বিশ্বাসী ও তার দ্বারা অনুপ্রাণিত হন। 12. রাজনৈতিক দলের একটি কাজ হল সরকার গঠন ও শাসন কার্য পরিচালনা করা। 13. ভারতের দুটি জাতীয় দলের নাম হল ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি। 14. যে দল কোনো একটি অঞ্চল বা রাজ্যে সীমাবদ্ধ থাকে এবং তাদের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচিতে আঞ্চলিক স্বার্থ চরিতার্থ হয়, তাকে আঞ্চলিক দল বলে। 15. ভারতের দুটি আঞ্চলিক দলের নাম হল তেলেগু দেশম ও কেরল কংগ্রেস। 16. দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে। 17. এনডিএ এর পুরো নাম হল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। 18. সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন নিউম্যান। 19. ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন। এরপর 20. বর্তমানে ভারতীয় জনতা দল ভারতের প্রধান শাসক দল, অর্থাৎ বর্তমানে বিজেপি সরকার রয়েছে, এবং বিরোধী দল হল ভারতীয় জাতীয় কংগ্রেস, এবং এই বিজেপি সরকারের বিরোধী যে দলটি করে সেটি কংগ্রেস। 21. ডিএমকে তামিলনাড়ু রাজ্যের একটি প্রধান রাজনৈতিক দল, এবং ডিএমকে একটি ভাষাভিত্তিক দল। 22. 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন সুভাষচন্দ্র বসু। 23. পাঞ্জাবের অকালি দল হল আঞ্চলিক দল। 24. পশ্চিমবঙ্গের দুটি রাজনৈতিক দলের নাম হল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। 25. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। 26. ভারতের যে রাজনৈতিক দল থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর উৎপত্তি ঘটেছে সেটি হলো জাতীয় কংগ্রেস, অর্থাৎ জাতীয় কংগ্রেস থেকেই পরবর্তী দলগুলির উৎপত্তি হয়েছে। 27. মনমোহন সিং এর নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল। 28. রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থার কথা কল্পনা করা কঠিন, এটি বলেছেন অ্যালান বল। 29. যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই, বলেছেন আইভার জেনিংস। 30. একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে চীনে। 31. বিজেপির জন্ম হয়েছিল 1980 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। 32.
1967 সাল পর্যন্ত ভারতে জাতীয় কংগ্রেস রাজনৈতিক দলের আধিপত্য ছিল। এরপর 33, ইউপিএ বলতে বোঝায় কংগ্রেস নেতৃত্বাধীন তৈরি হওয়া ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সকে। 34, 1977 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট প্রথম ক্ষমতায় এসেছিল। 35 এবং সর্বশেষ প্রশ্ন, ভারতে সর্বপ্রথম কেন্দ্রে অকংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হয় মোরারজি দেশাই এর নেতৃত্বে। লেসন 5 থেকে এই 35টি প্রশ্ন পরীক্ষার আগে তোমাকে দেখে যেতেই হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।